Assalamu alaikum to everyone. In the name of Allah, most gracious, most merciful, most beneficent. I am Russell Yunus Sabr with this class. বন্ধুরা, পার্ট 6 এ আমরা পড়িয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আজকে আমাদের পার্ট হলো 7। পার্ট 7 এ আমরা দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্সে 2 নাম্বার চলে আসলো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেকগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মিলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা সেটা প্রমাণ করব কিভাবে অনেকগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মিলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট মিলে সম্মিলিত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আগে একটু সংজ্ঞাটা জেনে নিই। বর্তমান কালে কোনো কিছু হইতেছে বা হচ্ছে, করিতেছে বা করছে বা ঘটিতেছে বা ঘটছে, যার ফল সাথে সাথে প্রতীয়মান হইতেছে বা পাইতেছি, ফলটার সাথে সাথে আমরা পাইতেছি, এইরূপ বুঝাইলে তখন উহাকে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা ধরিবার কৌশল, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, তেসিস ইত্যাদি যুক্ত থাকে। আর চলতি ভাষায় চয়, ছয় রসি, ছি, খাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি ইত্যাদি যুক্ত থাকে। আবার তেসি, তেসো, তেসে, তেসেন সমান সমান আইএনজি। এটা হলো থাকে বাংলা ক্রিয়ার শেষে, তেসি, তেসো, তেসে, তেসেন। আর এটা থাকে ইংরেজি ভার্বের শেষে। এটা বাংলাদেশের সাথে, এটা ধরো ইংল্যান্ডের, এটা ইংল্যান্ডের ভাষা, আইএনজি। অর্থাৎ তেসি, তেসো, তেসেন সমান সমান আইএনজি। আবার দেখো ক্রিয়ার শেষে আমরা নিয়ে আসি ক্রিয়া যোগ তেসি, তেসো, তেসে, তেসেন। আমি এখানে দুটো লিখছি মাত্র, তেসি, তেসো, তেসেন এগুলি থাকে সমান সমান ক্রিয়া হলো ভার্ব। এই যে ক্রিয়াটা তোমরা দেখছো এটা ইংরেজিতে ভার্ব, আর এই তেসি ইংরেজিতে হলো আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তাইলে এই এখান থেকে ডিক্লেয়ার দিল এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা কন্টিনিউয়াস টেন্স। আর এদিক থেকেও বলে দিল এটা কন্টিনিউয়াস টেন্স, এদিক থেকেও বলে দিল এটা কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। আবার এক্সাম্পলস আমরা আসছি, আমরা একটি বাংলা ক্রিয়া নিলাম, সেটা হলো যাইতেছি। যাইতেছি মূল কথাটা হলো যাই যোগ তেসি। তাহলে দেখো এটার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে 2 অক্ষরে এবং রসিকার আছে। তার মানে কি, আমি যাই, আমি যাই, আমি আবার যাই, আমি আবার যাই, যাই যাই যাই, তার মানে কি যাচ্ছি অথবা যাইতেছি। তাহলে দেখো এটার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। অনেকগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মিলে কি হবে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার রিপিট করছি, যাইতেছি, যাই যোগ তেসি। তাহলে দেখো এই যাই প্রেজেন্ট ফর্মে আছে, এটা ইংরেজিটি হচ্ছে গো, এবং তেসির ইংরেজিটা আমরা কিছুক্ষণ আগে জেনে ফেলছি আইএনজি হলো কি গোয়িং। সেই গোয়িংটা দেখো, এই গোয়িং, এই আইএনজির দায়িত্বটা কে নিল, কে ধরে নিবে? অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব। এখানে সেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে যাইং। তাহলে কি হবে, অক্সিলারি ভার্বটা কি আসবে? এম অথবা ইজ অথবা আর। তাহলে হয়ে গেল কি, এটা আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস আমরা এখনো জানি না, এম ইজ আর প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আবার একটু রিপিট করি, যাই গো, তেসি আইএনজি, গোয়িং চলে আসলো এদিকে গোয়িং। এই আইএনজিটা ধরে রাখে কারা? এম অথবা ইজ অথবা আর। তাহলে এম ইজ আর, এখান থেকে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর এম ইজ আর প্রেজেন্ট ফর্মে আছে, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা দেখব ইংরেজিতে গঠন প্রণালী।
সাবজেক্টের পর তার নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব রূপে am অথবা is অথবা are বসে এবং প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত আইএনজি যুক্ত করিতে হয়। আমরা গঠন প্রণালীটি আমরা এক নজরে একবার একটু দেখি। সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি am অথবা is অথবা are এবং প্রিন্সিপাল ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো আইএনজি কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে, কিন্তু কোন কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে তা এখনো আমরা পাইনি। আমরা দেখব যে am is এর প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। বন্ধুরা আমরা এবার উদাহরণে চলে আসব। এক্সাম্পলস নাম্বার 1, আমি একটি ছবি আঁকিতেছি। এই দেখো তেসি আছে, দিস ইজ কন্টিনিউয়াস, এবং দেখো দুই অক্ষরে আঁকি, এটা ইনডিফিনিটের সাথে জড়িত। এটা আমি আগেই বলেছিলাম যে অনেকগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মিলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আঁকিতেছি, তাহলে দেখো আই আম ড্র, আঁকি ইংরেজি হচ্ছে ড্র, তেসি হলো আইএনজি, আই আম ড্রয়িং আ পিকচার, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলায় হলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইংরেজিতে হলো আইএনজি কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? am প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 2, নীলা মঞ্চে নাচিতেছে। হ্যাঁ, নীলা মঞ্চে নাচিতেছে, তেসে আছে, তেসে নাচি, দেখো দুই অক্ষরে আছে, তাহলে নাচিতেছে। নীলা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, তাহলে দিস ইজ আইএনজি কন্টিনিউয়াস, ইজ প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 3, তাহারা মাঠে ফুটবল খেলিতেছে, দেখো তেসে আছে, খেলি আছে, তাহলে খেলি, তাহলে তেসে, দিস ইজ কন্টিনিউয়াস, প্রেজেন্ট ফর্মে আছে খেলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলায় ধরলাম, ইংরেজিতে হবে দে আর, কারণ প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব, দে আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড, দিস ইজ আইএনজি মানে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? আর প্রেজেন্ট ফর্মে আছে, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। এমনি ভাবে সুলসিলা বিশ্লেষণে আমাদের কিন্তু টেন্স দেখতে হবে। বন্ধুরা জেনে রাখা ভালো, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ফার্স্ট পারসনের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, উহাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করিতে হয়। আমি আবার বলছি, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ফার্স্ট পারসনের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, উহাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পরিণত করিতে হয়। সেই পঞ্চ ইন্দ্রিয় আমরা দেখব, যেমন চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক এবং নাসিকা। এই চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকার মাধ্যমে ফার্স্ট পারসনের ক্ষেত্রে কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, উহাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পরিণত করিতে হয়। বন্ধুরা আমরা এবার উদাহরণের মাধ্যমে আসি। চক্ষু, আমি একটি পাখি দেখিতেছি, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটি পাখি দেখিতেছি, তেসি কথাটা আছে, তো ইংরেজি হওয়ার কথা আই অ্যাম সিইং এ বার্ড, আসলে এটা ভুল হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আই সি এ বার্ড, দিস ইজ সঠিক, এটা সঠিক। কর্ণ, আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনিতেছি, আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইংলিশে হবে আই অ্যাম হিয়ারিং এ ট্যাগরস সং, আসলে এটা ভুল হবে আই হেয়ার এ ট্যাগরস সং। আমরা 3 নম্বরে আসলাম, জিহ্বা, আমি তরকারির লবণের স্বাদ লইতেছি, আই অ্যাম টেস্টিং দ্য সল্ট অফ কারি, আসলে এটা ভুল, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? হওয়া উচিত ছিল যে আই অ্যাম টেস্টিং দ্য সল্ট অফ কারি, তাহলে এটা ভুল আছে, এটা হবে আই টেস্ট দ্য সল্ট অফ কারি, সঠিক। 4 নম্বরে আসবে ত্বক,
আমি জ্বর জ্বর অনুভব করিতেছি। হওয়ার কথা, দেখো এটা তেসি আছে, দিস ইজ কন্টিনিউয়াস টেন্স। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তো ত্বক একটি, তাহলে এখানে ইংরেজিটা মানে নিয়ম অনুযায়ী হয় আই অ্যাম ফিলিং ফেভারিশ। ভুল, এটা সম্পূর্ণভাবে ভুল হবে আই ফিল ফেভারিশ। এটা সঠিক। এবার চলে আসবো আমরা নাসিকায় আসবো। আমি বিরিয়ানির গন্ধ পাইতেছি। এটা হওয়ার কথা, যেহেতু এটা তেসি আছে আমি আবারও রিপিট করতেছি, আই অ্যাম স্মেলিং দ্য সেন্ট অফ বিরিয়ানি বা অর ফ্লেভার রাইস। তো এটা ভুল হবে আই স্মেল দ্য সেন্ট অফ বিরিয়ানি। এটা সঠিক। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটি ঘর, এই দুটি ঘর সে ভাড়া করে রেখেছে। কেন? অক্সিলারি ভার্ব এবং টু বি ভার্বের জন্য। অক্সিলারি ভার্বদেরকে রাখা হলো শুধুমাত্র ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। তাহলে প্রথম ঘরে থাকে অক্সিলারি ভার্বস। সেই অক্সিলারি ভার্বস আমরা টেন্সের স্ট্রাকচার থেকে জেনে নিলাম। এম, ইজ, আর, এটা কিন্তু বাক্যের একান্ত নিজের, এটা কখনো ধার করতে হয় না, বাক্যের মধ্যেই থাকে। দ্বিতীয় ঘরে থাকে টু বি ভার্বস। টু বি ভার্ব সেটা হচ্ছে বিং, প্রিন্সিপাল ভার্বের রূপ দেখে কিন্তু টু বি ভার্ব বসে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রিন্সিপাল ভার্বটি আইএনজি যুক্ত। সুতরাং আইএনজি যুক্ত টু বি ভার্ব কোনটা আছে? বিং আছে, আর কোনটা নেই, এই বিং। তাইলে সাবজেক্ট যখন ওই সেন্টেন্সের কাজটি নিজে না করে, অর্থাৎ অন্যের দ্বারা করা হয়, অর্থাৎ প্যাসিভ ফর্মে থাকে, তখন সাবজেক্টের পর কি বসবে? নাম্বার ও পার্সন অনুসারে এম বিং, ইজ বিং এবং আর বিং বসবে। কি বসবে? এম বিং, ইজ বিং এবং আর বিং বসবে। এখন এম বিং কেন আসবে? কারণ কি? এই সেন্টেন্সের একান্ত নিজের এম, ইজ, আর, এটাকে বাদ দেওয়া যাবে না। সেটা আমরা পিছনের পর্বগুলিতে বলে আসছি যে উহারা বাক্যের একান্ত নিজের, ওটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু এই ঘর হইয়া এই টু বি ভার্বের কাছে যেতে হবে। তাহলে কি হবে? এম বিং, ইজ বিং এবং আর বিং বসে এবং প্রিন্সিপাল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হয়। প্যাসিভ ফর্ম তো, সুতরাং যে কোনো ভয়েজে, এটা আমি আসলে ভয়েজের ইশারা দিচ্ছি, যে কোনো ভয়েজের, যে কোনো টেন্সে প্যাসিভ ভয়েজের ক্ষেত্রে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হয়। আমরা উদাহরণের মাধ্যমে আমরা বোর্ডে এখন দেখব। বন্ধুরা, আমরা প্রথম ঘরের উদাহরণটা আমরা টানবো। প্রথম ঘরে আমি আগেই বলেছি অক্সিলারি ভার্বেরা থাকে কিসের জন্য? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। তোমরা আগের পর্বেই জেনেছো যে অক্সিলারি ভার্ব ছাড়া কখনো ইন্টারোগেটিভ বা নেগেটিভ করা যায় না। তাহলে দেখো, তাহারা কি রৌদ্রে হাঁটিতেছে? আমরা প্রথম ঘরের উদাহরণটা দিলাম, তাহারা কি রৌদ্রে হাঁটিতেছে, নোট অফ ইন্টারোগেশন। এটা হবে আর দে ওয়াকিং, আর দে ওয়াকিং ইন দ্য সান। আদ্রিতা বাগানে ফুল তুলছে না বা তুলিতেছে না। আদ্রিতা ইজ নট বা ইজন্ট প্লাকিং ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। আমি তোমাকে চিঠি ছাড়ছি না বা ছাড়িতেছি না। আই অ্যাম নট বা আমন্ট সেন্ডিং অর পোস্টিং লেটার টু ইউ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আবারও জানিয়ে দিলাম। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব এবং শেষে নোট অফ ইন্টারোগেশন। আমরা সেন্টেন্সে এটা বিস্তারিত সুলসেরা বিশ্লেষণে আমি আবারও দেখাবো। দেখো, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব, তারপরে যা আছে আর দে ওয়াকিং ইন দা ফিল্ড। তাহারা কি রোদ্রে হাঁটিতেছে? আর দে ওয়াকিং ইন দা সান। তো বন্ধুরা, এবারে আমরা চলে আসব দ্বিতীয় ঘরে।
দ্বিতীয় ঘরে থাকে টু বি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব হলো বিং। বন্ধুরা, এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা দ্বিতীয় ঘরে আসব। আগেই বলা হয়েছে যে দ্বিতীয় ঘরে থাকে বিং, টু বি ভার্ব থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রিন্সিপাল ভার্বটি আইএনজি যুক্ত থাকে, সুতরাং টু বি ভার্বটাও আইএনজি যুক্ত হতে হবে। তাহলে টু বি ভার্ব আইএনজি যুক্ত হতে হলে সেটা বিং, বিই আইএনজি, বিই আইএনজি। কারণ টু বি ভার্ব মোট 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং এবং বিন, বিইএন, বিন। বিন ওটা না, হবে বিই আইএনজি, বিং। এখন দেখো এক্সাম্পলসে এখানে বলা হলো দিন দিন বায়ু দূষিত হচ্ছে, দিন দিন বায়ু দূষিত হচ্ছে বা হইতেছে। তো বায়ু নিজে কখনোই দূষিত হয় না, এটা কারো আমাদের দ্বারা করা হয়, পিপল দ্বারা করা হয়, আমাদের দ্বারা করা হয় বা কারো দ্বারা করা হয়। সুতরাং সেই সাবজেক্ট কাজটি নিজে করেনি, সুতরাং এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে কি হবে? বায়ু, এয়ার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে, বাক্যের একান্ত নিজের, এই জন্য ওই বিং ইজকে ছাড়া সে বসতে পারবে না। কারণ কি বাক্যের একান্ত নিজের ইজ, এম, ইজ, আর। তাহলে কি হবে? এয়ার ইজ বিং polluted day by day. Is that clear? মূল ভাবটা কি হবে? past participle হবে। ইট গুলি ভাঙা হইতেছে বা হচ্ছে, তাহলে এখন হবে ব্রিক্স, ব্রিক্স আর বিং। টু বি ভার্ব তো দরকার হবে এখানে, কিন্তু সেই অক্সিলারি ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব, বাক্যের একান্ত নিজের, তাকে সাথে নিয়ে বিং বসতে হবে। তাহলে বলা হলো ব্রিক্স আর বিং ব্রোকেন, ইট গুলি ভাঙা হচ্ছে। বন্ধুরা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শেষ করলাম এবং পার্ট 6 এ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা শেষ করলাম। তোমরা অবশ্যই অবশ্যই এইগুলিকে পড়বে এবং আমি সুলসিলা বিশ্লেষণ করলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার বিশ্বাস। তো আমরা আগামী ক্লাসে অর্থাৎ পার্ট 8 এ আমরা দেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি তোমরা প্রতিনিয়ত ফলো করো, শেখো, তোমাদের আর কোথাও যে ইংরেজি শিখতে হবে না। A lot of thanks for watching my video. খুদা হাফেজ।